আপনি জানেন কি রমজানের প্রথম রাতেই আসমানে এমন 4টি ঘোষণা হয় যার একটি আপনার জীবন বদলে দিতে পারে আর একটি অবহেলা করলে আপনি মারাত্মক ক্ষতিতে পড়বেন। আজ না জানলে হয়তো পুরো রমজানটাই নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, ইসলামিক রিমাইন্ডার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। রমজান শুধু একটি মাস নয়, রমজান হল আল্লাহর বিশেষ দয়া, ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ এবং জাহান্নাম থেকে মুক্তির শ্রেষ্ঠ মৌসুম। আজকের এই আলোচনায় আমরা জানব রমজানের প্রথম রাতে আসমানে আল্লাহ তাআলা যে 4টি ঘোষণা দেন সেগুলো কি, এবং এই ঘোষণার পর একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ ও স্পষ্টভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস ইসলামী বর্ষপঞ্জিকার 9ম মাস। এই মাসেই আল্লাহ তাআলা মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য ও মিথ্যার স্পষ্ট পার্থক্যকারী। সূরা বাকারা 185। এই মাসে মুসলমানরা আল্লাহর নির্দেশে রোজা রাখে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা ও প্রবৃত্তির কাজ থেকে বিরত থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সংযম থেকেই মানুষের অন্তরে তাকওয়া বা আল্লাহভীতি জন্ম নেয়। প্রিয় দর্শক, রমজানের প্রথম রাত আসামাত্রই আল্লাহ তাআলা আসমানে 4টি মহা গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এই ঘোষণা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদের জানিয়ে দিয়েছেন। 1. প্রথম ঘোষণা, শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনদের শিকলে আবদ্ধ করে দেয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। এর অর্থ কি? বড় বড় পথভ্রষ্টকারী শয়তানদের শক্তি দুর্বল করে দেয়া হয়, যেন তারা রোজাদারদের কুমন্ত্রণা দিতে না পারে। গুনাহের রাস্তা কঠিন হয়ে যায়। তাই রমজানে গুনাহ কম হয় আর নেক আমল সহজ হয়। কিন্তু মনে রাখবেন, যারা শুধু না খেয়ে থাকে কিন্তু গীবত, মিথ্যা, হারাম দৃষ্টি ছাড়ে না, তারা এই সুবিধা পুরোপুরি পায় না। 2. দ্বিতীয় ঘোষণা, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং একটিও বন্ধ করা হয় না। এর অর্থ, নেক আমলের সব রাস্তা খুলে যায়। অল্প আমলে বড় সওয়াব, জান্নাতের দিকে এগোনো সহজ হয়। 1 রাকাত নফল সমান ফরজের সওয়াব, 1 ফরজ সমান 70 ফরজের সওয়াব। 3. তৃতীয় ঘোষণা, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। হাদিসে এসেছে, রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। এর অর্থ, গুনাহে যাওয়ার পরিবেশ কমে যায়। আল্লাহ বান্দাকে নিজে ফেরার সুযোগ দেন। তওবার দরজা ব্যাপকভাবে খুলে যায়। 4. চতুর্থ ঘোষণা, প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতি রাতেই আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রিয় দর্শক, এটা শুধু শেষ দশকের জন্য নয়, প্রথম রাত থেকেই শুরু হয়। একটি ভুল ধারণা সংশোধন। অনেকে বলে, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত। কিন্তু সহিহ হাদিসে এভাবে ভাগ করার জোরালো প্রমাণ নেই। বরং হাদিস বলছে, রমজান শুরু হতেই রহমত, মাগফিরাত ও নাজাত সব একসাথে শুরু হয়ে যায়। আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, এই মহান ঘোষণাগুলোর পর আমাদের করণীয় অত্যন্ত স্পষ্ট। রোজার হক আদায় করা, গুনাহ থেকে দূরে থাকা, বেশি বেশি কোরআন তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, বিশেষ করে দুয়ার প্রতি গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার খুব কাছে থাকি, আর সে যখন আমাকে ডাকে আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারা 186। বিশেষ করে ইফতারের সময় দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না। কিছু মাসনুন দোয়া পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রমজানের প্রথম রাতেই আল্লাহর 4টি মহা ঘোষণা, রহমত, মাগফিরাত ও নাজাত শুরু, এবং আমাদের করণীয় কি। আসুন এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানাই। শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ায়, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমিন। ইসলামিক রিমাইন্ডার বিডি সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।